কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন জাস্টিন ট্রুডো। এই খবরে আরও একবার কানাডা দখলের ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানানোর ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই কানাডা থেকে আসা সকল পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবেন। এমন হুঁশিয়ারির পরে যুক্তরাষ্ট্রে ছুটে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। 30 নভেম্বর ফ্লোরিডায় মারে লাগো রিসর্টে ট্রাম্পের সঙ্গে দেখা করেন তিনি। ওই বৈঠকে কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হতে পারে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প। বিষয়টি হাস্যকর হলেও মূলত বাণিজ্য ও অভিবাসন সমস্যা নিয়ে ট্রুডোর প্রশাসনের ওপর নাখোশ ছিলেন ট্রাম্প। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 9 বছর ধরে একটানা ক্ষমতায় থাকা ট্রুডোকে নিয়ে নিজের দলের ভেতরেই তার পদত্যাগের জন্য চাপ বাড়ছিল। এই অবস্থায় সোমবার কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতার পদ থেকে সরে দাঁড়ান তিনি। এমন আবহে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আবারও ট্রুডো ও কানাডাকে ট্রল করার সুযোগ নিয়েছেন। ট্রাম্প বলেন, কানাডার অনেক মানুষ 51তম রাজ্য হতে ভালোবাসে। কানাডার এত পরিমাণ বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকি যুক্তরাষ্ট্র আর সহ্য করতে পারবে না। জাস্টিন ট্রুডো এটি জেনে পদত্যাগ করেছেন। কানাডা যদি যুক্তরাষ্ট্রের সাথে একীভূত হয় তাহলে সেখানে কোনো কিছু থাকবে না। শুল্ক ট্যাক্স অনেক কমে যাবে এবং তারা ক্রমাগত ঘিরে থাকা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে।